যেটি এখনও বাংলাদেশে প্রচলিত বলবৎ আছে এবং তার অধীনে একটি ট্রাইব্যুনাল আছে, একটি প্রসিকিউশন টিম আছে, একটি তদন্ত সংস্থা আছে এবং সেখানে 30টি মামলা এখনও বিচারাধীন আছে। এই আইনে ইতিমধ্যে 56টি মামলার জাজমেন্ট দেওয়া হয়েছে। এরপরে আমি মনে করি যে এই আইন বা বিধিমালা সংশোধন করার কোনো প্রয়োজন নেই। বিদ্যমান আইন এবং বিধিমালা যেমনটি আছে তেমনটি রেখেই এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হচ্ছে সেগুলো বিচার করা সম্ভব। তার কারণ আমি দুইটা মনে করি। একটি হলো যে এই আইনটি এমন একটা স্পেশাল ল যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই, সাধারণ মানুষের তো ধারণা নাই। এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয় তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার করার জন্য এই সংশোধনটা করা। এটা হলো আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে বিচারগুলো হয়েছে আমরা বলতে চাই সেই বিচারগুলো ন্যায় বিচার হয়নি। এখন যারা অভিযুক্ত আছেন তারা এই ট্রাইব্যুনালে যখন এই মামলা পরিচালনার জন্য আসবেন তাদের পক্ষ থেকে তখন এই ট্রাইব্যুনালের প্রচলিত আইন বা বিধি সংশোধনের দাবি যদি তারা তুলেন তাহলে পেছনের বিচারগুলো আরও বেশি প্রচলিত হবে। এই দুটো কারণে আমি মনে করি যে এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব এবং এই আইন এবং বিধির যতটুকু লেখনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখনাগুলো ফিল আপ করবে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড তদন্ত সংস্থার কর্মকর্তা অফিসার নিয়োগ করা। আইনটা কি এটা কোনো সাবজেক্ট না, মানে ছুরির কোনো দোষ নেই, কার হাতে ব্যবহার হচ্ছে এটা হচ্ছে। ছুরিটা যদি ডাক্তারের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন বাঁচে, আর ছুরিটা যদি ডাকাতের হাতে ব্যবহার হয় তখন মানুষের জীবন চলে যায়। আইন এবং বিধি ঠিক রেখেই ন্যায় বিচার করা সম্ভব। বিদেশি আইনজীবী অবশ্যই নিয়োগ করার সুযোগ থাকতে হবে, এটা আইনে আছে। এটা বার কাউন্সিলের একটা পারমিশন লাগবে, তখন বার কাউন্সিল আরবিট্রারিভাবে এই পারমিশনটা দেয়নি গভর্নমেন্টের ইনস্ট্রাকশন, এখন সেটা দিবে। এটা আমরাও দাবি জানাবো যে অবশ্যই যেন ডিফেন্স বিদেশি আইনজীবী আনার সুযোগ পায় এবং বিদেশি যারা তদন্ত করতে চায় তাদের সরাসরি তত্ত্বাবধানের জন্য আসামিকে আমরা সর্বোচ্চ ডিফেন্স করার সুযোগ এবং রাইটস দিতে চাই। আইন পরিবর্তন তামিম, আপনি তো সংস্কারের বলছেন প্রয়োজন নেই, একজন বলছেন, তাহলে ওনার সংস্কারের প্রস্তাবটাকে আপনি কীভাবে দেখছেন, উনি কেন দিয়েছেন? বা আচ্ছা, আমাদের মানে যিনি সংশোধনের প্রস্তাব করেছেন আমাদের দুইজনেরই একটা বিষয়ে আমরা একমত যে আমরা আসামিকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে চাই, কিন্তু উনি বলছেন যে আইন সংশোধন করে দেওয়া দরকার মনে হয় এরকমই বলছেন। আমার বক্তব্য হলো যে আইন সংশোধন না, এখানে চেয়ারে যারা বসেছিলেন এতদিন তাদের সংশোধন দরকার, যারা বিচারক, যারা প্রসিকিউশন, যারা তদন্ত সংস্থা, এনাদের সংশোধন দরকার, আইনের। তামিম ভাই, আইনটা জাস্ট একটা গাইডলাইন। আরেকটা প্রশ্ন, সম্প্রতি আমরা একটি ভিডিও এটা অবশ্যই আসবে এবং আসতেই হবে। এটা যদি না আসে তাহলে আমরা নিজেদেরকে আর মানুষ দাবি করতে পারি। কোনো হিউম্যান বিং এরকম একটা ঘটনা দেখে নিজেকে, যার যেখানে সুযোগ আছে সে সেখান থেকে এগুলাকে নিয়ে আসতে পারে। একটা মানবতা কত নিচে নামলে চাউলের বস্তার মতো একটা মানুষকে গাড়ির উপরে ছুঁড়ে মেরে ফেলা যেতে পারে এবং তাদেরকে শেষ পর্যন্ত নিশ্চিত করার জন্য পুড়িয়ে দেওয়া যেতে পারে। এটা কতখানি মানবতার বিরোধী অপরাধ। এগুলো ট্রাইব্যুনাল ইতিমধ্যে যে মামলা হয়েছে সেগুলোর সাথেও চলে আসতে পারে অথবা এগুলোর জন্য সেপারেট অভিযোগও আসতে পারে এবং আসা উচিত। একটা নারী তার স্বামীকে চিনছে তার হাতের কবজি দেখে, তারপরে সে দেখছে সেগুলো কীভাবে পুড়িয়ে দেওয়া হলো। এরকম কয়েকটা ভিডিও আমাদের হাতে আছে, এরকম অসংখ্য ভিডিও মানুষ করতে পারেনি যেগুলো ঘটেছে। তো এরকম মানবতা বিরোধী এর আগের অভিযোগগুলো তো আপনারা এনেছেন, মানে আপনাদের ইয়ে আসছে, কিন্তু আপনারা এরকম কেউ আনবে কিনা? এটা আমি মনে করি যে এটা আনা উচিত, যাদের সুযোগ আছে তারা আনবেন, তা না হলে আমরা আনব। আচ্ছা, অনেক সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তো এই যে সাংবাদিক কী আসবে? প্রথম কথা হলো যে অভিযোগগুলো এখানে আনা হচ্ছে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলো আনা হচ্ছে। আমরা আইনজীবী হিসাবে তাদেরকে আইনি সহায়তা দিচ্ছি, তারা আমাদেরকে